আমাদের আজকের মিশন ধূপপানি ঝর্ণা। ধূপ মানে সাদা, অর্থাৎ সাদা পানির ঝর্ণা। এটি রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার উরুছড়িতে অবস্থিত। সুন্দর এক অসীম নীলাভূমি। সুন্দরের কি এখানে নেই। চারদিকে ছুমছাম নীরবতা এবং সুন্দর যেন তার অপরূপ রূপের ডালি সাজিয়ে বসে রেখেছে এখানে। যে যে অবস্থায় যায় না কেন, সকলের মন ভালো হতে বাধ্য। অপূর্ব এই সৌন্দর্য, নীলাভূমি এবং সৌন্দর্যে যে রূপরেখা, তাতে কারো মন খারাপ থাকতে পারে না। আপনি যখনই যাবেন, যেই মোড়ে যান না কেন, আপনি বাধ্য এই সৌন্দর্য দেখে মন খুশিতে আনচান করতে। এটি রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের ওয়ারছড়ি গেলে দেখা মিলবে অনিন্দ সুন্দর ধূপপানি ঝর্ণার। 2000 সালের দিকে এক বৌদ্ধ ধ্যান সন্ন্যাসী এখানে ধ্যান শুরু করে। পরবর্তীতে স্থানীয় মানুষের মাধ্যমে এই ঝর্ণার সকলের সাথে পরিচিত পায়। ঝর্ণাতে একটা উছিলা। ঝর্ণা যেমন তার সৌন্দর্যের ডালি সাজিয়ে রেখেছে, কিন্তু ঝর্ণাতে যাওয়ার আগে এই নদীর চারপাশে যে সৌন্দর্য, সেটা এতই মনমুগ্ধকর, আলহামদুলিল্লাহ, ভাষায় প্রকাশ করার মতো। যিনি গিয়েছেন সেই বুঝেছে। দুই চোখের পাতা একবার খুললে বন্ধ হওয়ার নয়। চারদিকে অপরূপ সৌন্দর্য, দু চোখ মিলে শুধু দেখতে ইচ্ছে করে। আপনি যতবার চোখ খুলবেন, চোখের পাতা যেন আর পড়তে চায় না। ওই দেখুন, সেই দূর আকাশে পারে পাহাড়ের পাদদেশ ঘেরে মনে হচ্ছে মেঘগুলি যেন পাহাড়ে গায়ে বাড়ি খেয়ে যাচ্ছে। স্থানীয় লোকরা কত না ভাগ্যবান। আপনি যখন ধূপপানির ঝর্ণায় যাবেন, যেহেতু একটি পাহাড়ি এলাকা চট্টগ্রাম অঞ্চলের, তাই এখানে আপনাকে বিভিন্ন সময় আর্মি ক্যাম্পে আপনার আইডেন্টিটি ঠিক করতে হবে। এই জন্য আপনার এনআইডির 3 কপি সাথে নিয়ে যাবেন। আপনাকে কয়েক জায়গায় এইভাবে চেকিং পোস্টে আপনার এনআইডি চেক করা হবে। চনজুঙ্গা শব্দ ধূপপানি ঝর্ণার মানে হচ্ছে সাদা পানির ঝর্ণা। ভূমি থেকে ধূপপানি ঝর্ণার উচ্চতা প্রায় 150 মিটার। এই ঝর্ণার আশেপাশে রয়েছে হরিণ, বুনো শূকর, বনবিড়াল এবং ভাল্লুক সহ বেশ কিছু বন্যপ্রাণী। প্রায় 2 কিলোমিটার দূর থেকে ধূপপানি ঝর্ণা পানি আছড়ে পড়ার শব্দ কানে আসে। এলো আমাদের গাইড। এরা বিভিন্ন সময়ে বিভিন্ন ট্যুর নিয়ে ধূপপানি, নৌকাটা, মুপুছাড়া ঝর্ণার উদ্দেশ্যে রওনা দেয়। এই ঝর্ণার অপরূপ দৃশ্য আপনার মনকে আকৃষ্ট করেই ছাড়ে। তাই তো আমি ঝর্ণা দেখতে গিয়ে
শুধু ঝর্ণার ছবিই না, বরাবরের মতো পার্বত্য এলাকার অর্থাৎ এই কাপ্তাই লেকের আসল সৌন্দর্য এবং অপরূপ সৌন্দর্য ধারণ করে নিয়েছি। আপনি আমার ভিডিও দেখা মানেই নিজের স্বচক্ষে সেখানে গিয়ে যেন নিজেই এই ঝর্ণার যাওয়ার পথের অপরূপ দৃশ্য দেখতে পান। তাই তো ভিডিওটা এমনভাবে ধারণ করা হয়েছে আপনাকে গিয়ে যেন ঝর্ণা দেখার শখ মিটে যায়। আমার ভিডিও দেখা মানে আপনি নিজের চোখে ঝর্ণাকে দেখে নেওয়া। তাই সাথেই থাকুন এবং উপভোগ করতে থাকুন কাপ্তাই লেকের সকালবেলা সূর্যোদয়ের যেই অপরূপ দৃশ্য। এখন কিন্তু সূর্য ওঠেনি। আমরা ভোরবেলা ঠিক 6টার দিকে বিলাইছড়ির স্বপ্নবিলাস হোটেল কটেজ থেকে পার হয়ে খুব ভোরেই ধূপপানি ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিলাম। পথের মধ্যে আমরা ভোটেই সকাল নাস্তাটা সেরে নিয়েছি। সকালবেলা দৃশ্য যে এত অপরূপ হতে পারে সেটা এই ভিডিওতে ধারণ না করলে বোঝার কোনো উপায় ছিল না। সেই হালকা সূর্য ওঠার যেই বর্ণালী দৃশ্য, হালকা আকাশের যেই আলো ছটা, সেখানে মন ভোলানো এবং মন জুড়ানো দৃশ্য যেন আমাদের চোখে পড়তে লাগলো। তাই আমি সেই দৃশ্যের কোনো অংশে ধারণ করতে কোনো কমতি রাখিনি। আমার এই ভ্রমণের তাই পুরোটাই আপনাদের সামনে তুলে ধরলাম। ঢাকা থেকে রাঙ্গামাটি জেলার কাপ্তাই আসার অনেকগুলো বাস সার্ভিস রয়েছে। সুবিধাজনক পছন্দের বাসে উঠে কাপ্তাই এসে লঞ্চঘাট থেকে ট্রলার দিয়ে বিলাইছড়ি যেতে 2 ঘন্টা 30 মিনিটের মতো সময় লাগে। আর লোকাল ট্রলারে করে যেতে চাইলে কাপ্তাই ঘাট থেকে সকাল 8:30, দুপুরে 1টা এবং দুপুর 1:30টার দিকে ছেড়ে যাওয়া ট্রলারে জনপ্রতি 55 টাকা করে নিয়ে নেবে। বিলাইছড়ি বাজারে চাইলে খাবার খেয়ে নিতে পারেন। বিলাইছড়ি থেকে আবার 2 ঘন্টা দূরত্বের উলুছড়ি যেতে হবে। উলুছড়ি থেকে বাধ্যতামূলক একজন গাইড নিয়ে নিন এবং তাদের সাথে আলোচনা করে নিন। প্রতি গাইডে হয়তো 500 টাকার মতো লাগতে পারে। কোনো অবস্থাতেই উলুছড়ি থেকে গাইড ছাড়া ধূপপানি ঝর্ণার দিকে যাবেন না, কারণ স্থানীয় কিছু লোকালয় আছে, কিছু রাস্তা আছে, হয়তো সেগুলো সম্বন্ধে আপনার ধারণা নেই। তাই প্রশিক্ষিত একজন গাইড নিয়ে নেবেন। উলুছড়ি যাওয়ার পথে আশেপাশের সৌন্দর্য যেন বারে বারে মন কেড়ে নিচ্ছে। যেদিকে তাকাচ্ছি হতে পারে সেটি একটি গাছ, হতে পারে আকাশ, হতে পারে পাহাড়, হতে পারে ডিঙ্গি। প্রতিটাই যেন আলহামদুলিল্লাহ আল্লাহর এক অপূর্ব সৃষ্টি। এই সৌন্দর্য যেন আমি কোনোভাবেই ভাষায় প্রকাশ করতে পারছি না। যতই দেখছি ততই মনোমুগ্ধকর পরিবেশে নিজেকে হারিয়ে ফেলছি। পাহাড়ের উপরে মনে হচ্ছে মেঘ বা মেঘের কুয়াশা। সকালবেলা পাহাড়ে তো অপরূপ দৃশ্য ধারণ করে
সেটা তো ভোরবেলা উঠে ধূপপানি অর্থাৎ উলুছড়িতে রওনা না দিলে বুঝতে পারতাম না। আপনাদের আগেই বলে দেওয়া হলো, বিলাইছড়ি থেকে উলুছড়ি তথা ধূপপানি ঝর্ণা যেতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। আপনার হাঁটার গতি যদি ভালো হয় একটু সময় কম লাগতে পারে। কপাল যদি ভালো হয় হয়তো বৃষ্টি পাবেন না, কিন্তু যদি বৃষ্টি পেয়ে যান তাহলে আপনার এই সময়ের মান অনেক বেশি বাড়তে পারে। এই পাহাড়ি জঙ্গলে, পাহাড়ি এলাকায়, এই নদীর পাড়ে কে বা কারা এত সুন্দর বাড়িঘর নির্মাণ করলো তা আমার বোধগম্য নয়। অনেক চেষ্টা করেছি, তারা কোন পথে এই ইট বালু সিমেন্ট এনে এখানে এত সুন্দরভাবে বাড়ি তৈরি করেছে। এখানে জীবনযাত্রার মান খুবই কঠিন। স্বাভাবিকভাবে কোনো চলাফেরা, খাওয়া দাওয়া, হাট বাজার, স্কুল কলেজ কোনো কিছুই নেই। তারপরও তাদের জীবনযাত্রা মনে হচ্ছে না জানি কত সুখী। এখানে হয়তো কোনো মন্ত্রী, ম্যাজিস্ট্রেট, সচিব বা উচ্চপদস্থ কোনো ব্যবসায়ী তাদের কটেজ নির্মাণ করেছে, যেটা স্বপ্নবিলাস, ভ্রমণ বিলাস অথবা তাদের অবকাশ কেন্দ্র। এত সুন্দর পাহাড়ের পাদদেশে, সেই পাহাড় থেকে নদীর মুখ পর্যন্ত সিঁড়ি টেনে একমাত্র শৌখিন মনের মানুষগুলোই এরকম বাড়ি তৈরি করতে পারে। যাদের অবকাশ যাপনের জন্য শহর ভালো লাগে না, তারাই হয়তো এখানে এসে বাংলা বাড়ি তৈরি করেছে। সে দেখার মতো দৃশ্য। কি হয়তো মাছ ধরতেছেন, কি হয়তো জমি চাষ করতেছেন, কি হয়তো বাড়ি নির্মাণ করিতেছে। যেদিকে তাকাচ্ছি প্রকৃতি তাদের ডালা বিছিয়ে রেখেছে আমাদের আনন্দ দিতে। আমি যতক্ষণ এই রাস্তায় ভ্রমণ করেছি মনে হচ্ছে না আমি 1 সেকেন্ডের জন্য কোনো ঘুমিয়ে পড়েছিলাম। কোনোভাবেই এই সৌন্দর্য মিস করতে চাচ্ছি না। যেদিকে চোখ যাচ্ছে, চোখ জুড়ানো, মন ভোলানো দৃশ্য। এই চারপাশ দেখে এবং পানির রং দেখে আমার মাঝে মাঝে সেই সাপের যে ছবিটি, অ্যানাকোন্ডা, তার কথা মনে পড়ে যাচ্ছে। মনে হচ্ছে এরকম পাহাড়ের ভিতরে সেই বিশাল দানা বাকেতির অ্যানাকোন্ডা বসবাস করে, যে কোনো সময় পানি ভেদ করে উঠে আমাদের বোটের সামনে দাঁড়িয়ে বলবে, হেই কোথায় যাচ্ছ, আমার ট্যাক্স কোথায়। আমরা আরেকটি চেকিং পোস্টে চলে আসলাম। এখানে আমাদের আরেকটি এনআরই জমা দিয়ে আমাদের চেক করে ছেড়ে দেওয়া হবে। সব কিছু ঠিকঠাক থাকলে আমরা 2 থেকে 2.5 ঘন্টার ভিতরে চলে যাব। চেকিং পোস্ট পার হয়ে আমরা আবার সেই পাহাড়ের পাদদেশ দিয়ে চলা শুরু করলাম। সেই রাশি রাশি পানি মাঝখান দিয়ে চলে যাচ্ছে আমাদের টাইটানিক খ্যাত বোটটি। কিছু সময়ের জন্যে, কিছু দিনের জন্যে
কিছু ঘন্টার জন্যে শহরে সেই কোলাহল ছেড়ে আমরা একেবারে সুন্দর নীলাভূমি, স্তব্ধ চারদিক, সৌন্দর্যের পাহাড়, সবুজের সমারোহ, চলে যাচ্ছি ধূপপানির ঝর্ণার দিকে। আমরা ঝর্ণা দেখব, মনে হচ্ছে একটি অজগর অ্যানাকোন্ডা আমাদের দিকে তেড়ে আসছে। এইভাবেই পাহাড়ের পাশ দিয়ে নদীর বাঁকে বাঁকে আমাদের ঘন্টার পর ঘন্টা চলে যেতে হয়েছে। লোকালয় এবং মানুষজন কম বলে হয়তো প্রকৃতি তার সৌন্দর্য এখন এখানে এভাবে ধরে রাখতে পেরেছে। মানুষের আনাগোনা বেড়ে গেলে হয়তো প্রকৃতির এত সৌন্দর্য, এই রূপ এইভাবে ধরে রাখা সম্ভব হতো না। আমরা চলে যাচ্ছি পাহাড়ের বুক চিরে, রাশি রাশি পানির দাগ কেটে আমাদের লক্ষ্য ধূপপানি ঝর্ণার দিকে। উলুছড়ি থেকে কোষা নৌকা করে পাহাড়ি ঢলের পানি পার হয়ে পায়ে হেঁটে ধূপপানি পাড়ায় পৌঁছতে প্রায় 2.5 ঘন্টা ট্রেকিং করতে হবে। ট্রেকিং করতে খালি পায়ে যাবেন কিংবা ভালো মানের ট্রেকিং শু পরে নিতে পারেন। ধূপপানি পাড়া থেকে ধূপপানি ঝর্ণায় পৌঁছতে প্রায় 30 মিনিট সময় লাগবে। ধূপপানি পাড়া থেকে পাহাড়ি ঢালের প্রায় 200 মিটার নিচে এই ধূপপানি ঝর্ণাটা অবস্থিত। আমরা যখন কাপ্তাই থেকে বিলাইছড়িতে এসেছিলাম, বিলাইছড়িতে রাত্রি যাপনের ব্যবস্থা ছিল। ট্রলারে রিজার্ভ করে গেলে হাসপাতাল ঘাটে ট্রলার থেকে নেমে নিরিবিলি বোটিংয়ে উঠতে পারেন, অথবা আছে স্বপ্নে বিলাস। আগে দামাদামি করে নেবেন বা ওদের সাথে যোগাযোগ করে নেবেন। ওইসব বোর্ডিংয়ে সাধারণত 300 থেকে 500 টাকার সিঙ্গেল এবং ডাবল বেডের রুম পেয়ে যাবেন। আর যদি থাকতে ইচ্ছা না করে তবে অবশ্যই কাপ্তাই থেকে সকাল 6টার মধ্যে বিলাইছড়ির উদ্দেশ্যে রওনা দিবেন। খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ এখানে যেসব খাবারগুলো পাওয়া যায় এগুলি আপনারা সচরাচর খেয়ে অভ্যস্ত না। তাই যে খাবারগুলি আমরা সচরাচর খাই না সেগুলো খাবার সময় একটু দেখে শুনে অল্প খাওয়াই ভালো। বিলাইছড়ি বাজারে বেশ কিছু খাবারের হোটেল আছে, তবে বকুলের দোকান এবং ভাতগড় নামে 2টি খাবারের হোটেল পাওয়া যাবেন। এখানে মোটামুটি কম দামে দেশীয় মুরগি ডাল ভাত দিয়ে ভালো মাপের খাবার পেয়ে যাবেন। তবে এইসব ভ্রমণে যাওয়ার আগে কিছু সাবধানতা অবলম্বন করবেন এবং সতর্কতা সুলভ কিছু জিনিসপত্র সাথে নিয়ে যাবেন। আমরা এখন চলে এসেছি উলুছড়িতে। এখান থেকে একজন গাইড নিয়ে এবং শরীরকে ব্যাকআপ দেওয়ার জন্যে
একটি করে কাঠি নিয়ে অর্থাৎ বাঁশের লাঠি নিয়ে আমরা এই সামান্য ঝিরি পার হয়ে ওই পারে চলে যাব। এখানে প্রায় 50 থেকে 60 টাকা করে এইসব 4 থেকে 5 ফুট লম্বার কিছু বাঁশের লাঠি পেয়ে যাবেন, যা আপনাকে চলার পথে এই পিচ্ছিল পাথর বা পিচ্ছিল পাহাড়ে হাঁটতে অনেক সাহায্য করবে। এবার এই উলুছড়ি থেকে এই ডিঙ্গিতে করে আমরা কিছু রাস্তা পার হয়ে ধূপপানির উদ্দেশ্যে হাঁটা শুরু করব। এখানে যখন আমরা পার হচ্ছিলাম, ঠিক যেন মনে হচ্ছে পাশেই বোধহয় বিশাল কোনো অ্যানাকোন্ডা জেগে উঠবে তার বিশাল দেহ নিয়ে। পানি এখানে অল্প, কিন্তু এই ডিঙ্গি একমাত্র ভরসা। আমরা অ্যানাকোন্ডা না দেখলেও পাশ দিয়ে একটি ছোট পানি সাপকে চলে যেতে দেখলাম। মনে হলো এটাই বোধহয় ছোট অ্যানাকোন্ডা। এই সামান্য পথ পাড়ি দিতে গিয়ে আমাদের জনপ্রতি প্রায় 50 থেকে 60 টাকা করে লেগেছে। বর্ষা মৌসুমে একটু পানি বেশি থাকায় আমাদের একটু বেশি সময় এই পানিপথ পার হতে হবে। এটা আসলে কোনো খাও না, মাঠের মতন নিচু ভূমি। বর্ষার পানিতে ডুবে যাওয়ায় এখন এটা খালে পরিণত হয়েছে, তাই মাঠের সেই গাছগুলি দেখা যাচ্ছে। আমরা সেই ডিঙ্গি থেকে নেমে পড়লাম এবং অতিমাত্রায় কাদা পথ পাড়ি দিয়ে সেই ধূপপানি ঝর্ণার দিকে রওনা দিলাম, যেখানে পৌঁছাতে আমাদের প্রায় 40 মিনিটের বেশি সময় লাগবে। যা বলছিলাম, ধূপপানি ঝর্ণা দেখতে যাওয়ার আগে কিছু পরামর্শ, অর্থাৎ পাহাড়ি এলাকায় ভ্রমণ করার সময় আপনাকে এই সতর্কতাগুলি অবলম্বন করতে হবে বা এই সব জিনিসের প্রতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আপনার ট্রেকিংয়ের জন্য ভালো গ্রিপের জুতা ব্যবহার করতে হবে। ধূপপানি ঝর্ণা যাওয়ার সময় বা যে কোনো পাহাড়ি এলাকায় বা ঝর্ণা ভ্রমণ করার সময় কিছু শুকনো খাবার সাথে নিয়ে যাবেন। শুকনো খাবার না পেলে অন্তপক্ষে ভালো মাপের কিছু বিস্কিট, চানাচুর, বাদাম এইগুলি শহর থেকে কিনে নিয়ে নেবেন। ট্রেকিংয়ের সময় সর্বোচ্চ পরিমাণ সাবধানতা অবলম্বন করবেন, কারণ যে কোনো সময় পা পিছলে ডানে বামে পড়ে যেতে পারেন। বৃষ্টির সময় এই সতর্কতা একটু বেশি থাকতে হবে। সেখানকার স্থানীয় মানুষের সাথে ভদ্র ও মার্জিত আচরণ করতে হবে। ঝর্ণায় অতিমাত্রায় হয় হুল্লা করা থেকে নিজেকে বিরত রাখুন। পাথুরি এলাকায় সব কিছুই পিচ্ছিল হয়। ট্রেনিংয়ের সময় ও ঝর্ণার আশেপাশে সাবধানে পা ফেলুন। পরিবেশের ক্ষতি হয় এমন কোনো কিছু করা যাবে না, অর্থাৎ বিভিন্ন ধরনের পলিথিন, কাগজ, প্যাকেট, বিড়ি সিগারেটের প্যাকেট, ঠোঙ্গা, ঠোসা এগুলি ওই এলাকায় না ফেলানোর জন্য বলা হয়ে থাকে। বিলাইছড়ি যাওয়া বা আসার পথে বাধ্যতামূলকভাবে আলী কিং সেনাবাহিনী ক্যাম্পে পরিচয়পত্র দেখাতে হয়। তাই পরিচয়পত্র, জন্ম নিবন্ধনের
সনদ, স্টুডেন্টের আইডি কার্ড অথবা যে কোনো প্রতিষ্ঠানের ফটো আইডি কার্ড সঙ্গে নিয়ে থাকুন। আমরা রাঙ্গামাটি আসলে অর্থাৎ কাপ্তাই এসে ধূপপানি ঝর্ণা দেখার পরে আপনি রাঙ্গামাটিতে অর্থাৎ রাঙ্গামাটি জেলায় আরও বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে পারেন। তার মধ্যে উল্লেখযোগ্য আছে ঝুলন্ত ব্রিজ, কাপ্তাই লেক, সুবলং ঝর্ণা, সাজেক ভ্যালি। এগুলো প্রত্যেকটি দেখার মতো এবং মন ভোলানো। আমরা ধূপপানি ঝর্ণা দেখার আগে এখনো সমতল পথ দিয়ে হেঁটে চলছি। এই সমতল পথ দিয়ে হেঁটে চলতে গিয়েই আমাদের সবার নাভিশ্বাস অবস্থা। সামনে অপেক্ষা করছে সেই সুউচ্চ মাইটি অফ ধূপপানি ঝর্ণা, সেই পাহাড়। চলার পথে আমরা আরেকটি ঝিরির সন্ধান পেয়ে গেলাম। এখানে পানিটা খুবই ঠান্ডা এবং নিচে পাথর থাকায় খুব সাবধানে পা ফেলতে হচ্ছে। ঝর্ণা দেখার এটি সৌন্দর্য। ঝর্ণার পানি বিভিন্ন রেখা দিয়ে ঝিরি আকারে বিভিন্নভাবে চলে যায় সাপের মতো। আর আপনাকে সেই ঝর্ণায় পৌঁছতে হলে এইসব ঝিরি, আঁকাবাঁকা ঝিরিকে বিভিন্ন সময় বিভিন্নভাবে ফেস করতে হবে। এখানে পাহাড়ি লোকজন পাহাড়ি এলাকায় জুম চাষ থেকে শুরু করে বিভিন্ন আখ, ধান, কলা, ভুট্টা এইগুলো চাষ করেছে। কিছুক্ষণের মধ্যে আমরা আরেকটি পানির স্রোত অর্থাৎ ঝিরির সন্ধান পেয়ে গেলাম। এই যে পানিগুলি মাত্রাতিরিক্ত ঠান্ডা এবং প্রচণ্ড স্রোত। মাঝে মাঝে পা ফেলতে গিয়ে পা সঠিক জায়গা না পড়ে অন্য জায়গায় পড়ে যাচ্ছিল। আমাদের হাতের লাঠিটি চলার পথে আমাদের অনেকটি হেল্প করেছে আশেপাশে কাচ্চি থেকে পড়ে যাওয়া থেকে। আমরা ঝিরি পার হয়ে আবার সামনের দিকে এগিয়ে চললাম এবং আমাদের পাহাড় ওঠা শুরু হলো। এখান থেকে আমাদের মূল পাহাড়ে ওঠার রাস্তা শুরু এবং এটা ধরে আপনাদের সামনের দিকে যেতে হবে এবং এভাবে কয়েকটি পাহাড় পাড়ি দিয়ে উঠে নামে সেই ধূপপানি ঝর্ণা পৌঁছতে হবে। ধূপপানি ঝর্ণা যাওয়ার আগে এরকম 4-5টি পাহাড়ে উঠতে হবে এবং নামতে হবে নিচের দিকে, তারপর সে কাঙ্ক্ষিত ধূপপানি ঝর্ণা। তো এই পর্যন্তই। আগামী পর্বে আপনারা দেখতে পারবেন কিভাবে আমরা ধূপপানি ঝর্ণা পৌঁছানোর জন্যে সবচেয়ে ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তা পার হয়ে সেই গেরিলা খ্যাত রাস্তা, সেই জঙ্গলের ভিতর দিয়ে, পাহাড়ের ঢাল দিয়ে, পাথরের চিপায় দিয়ে কীভাবে আমরা সামনের দিকে এগিয়ে চলছি। এখানে কিছুক্ষণ পর সবাই দাঁড়িয়ে যাচ্ছে ফটো সেশনের কাজে, গ্রুপ বেঁধে, দল বেঁধে, এবং সম্পূর্ণ নিচু পাহাড়ি এলাকার ভিতর দিয়ে ভয়ঙ্কর রাস্তা দিয়ে অন্ধকার শূন্য রাস্তা পার হয়ে কীভাবে চলে যাচ্ছে সবাই ধূপপানি ঝর্ণা দেখতে। নাটক ছবিতে সেই গেরিলা হামলা, গেরিলা যুদ্ধ বা গেরিলাদের আস্তানাকে আমরা দেখতে পারি
ঠিক যেন সেরকম আস্তানা পার দিয়ে ভয়ঙ্কর রাস্তা পার হয়ে পিচ্ছিল পাথর পার হয়ে চলে যাচ্ছি ধূপপানির দিকে। আগামী পর্বে সেই ধূপপানির ভয়ঙ্কর জার্নি, ভয়ঙ্কর আস্তানা এবং পাহাড়ি জীবনযাপন, কীভাবে তারা জীবনযাপন করছে, পাহাড়ি ঘরবাড়ি, লোকালয়, ঠিকানা, বাজার এবং কালচার, সংস্কৃতি দেখার জন্যে চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। পাহাড়ি গাইড নিয়ে সেই উঁচু নিচু পাহাড় পাড়ে দিয়ে আমরা ঠিক ভয়ঙ্কর এবং এই দড়ি বেয়ে সরাসরি সোজা নিচের দিকে যে রাস্তা চলে গেছে, সেই দড়ি দিয়ে সেই রাস্তা ধরে সেই পাহাড় নিচে নেমে ধূপপানির পানে এবং ধূপপানি ঝর্ণার পাদদেশে পৌঁছানোর জন্যে আমাদের কতটুকু কষ্ট করতে হয়েছিল সেই সব বর্ণনা দেখতে এবং সেই সব দৃশ্য দেখতে চোখ রাখুন আগামী পর্বে। আগামী পর্বে তুলে ধরব ধূপপানি ঝর্ণার আসল সৌন্দর্য, কোথা থেকে পানি চলে আসছে, কোথায় গিয়ে পড়তেছে এবং এখানে যেতে কতটুকু কষ্ট করতে হয়েছে। সবচেয়ে বড় কষ্ট এবং পিচ্ছিল জায়গা যেন ঠিক এই লাস্ট 20 মিনিটের পথ। আমাদের সর্বোচ্চ পরিমাণ সতর্কতার সহিত পা ফেলতে হয়েছিল। একটি পা ফেলা মানে এক কদম এগিয়ে যাওয়া। সবচেয়ে ভয়ঙ্কর পিচ্ছিল জায়গাটুকু ছিল এইটুকু, ঠিক ধূপপানি ঝর্ণার আগ মুহূর্ত এবং ওই ঝর্ণাটির ঠিক মুখে আমাদের এক গুহা পার হয়ে গুহার অন্ধকার গুহার ভিতর দিয়ে ওই পারে পৌঁছাতে হয়েছে। এই সেই অন্ধকার গুহা, ঠিক লাইট দিয়ে মোবাইলের লাইট ধরে ধরে সেই গুহা পার হয়ে এবং সারিবদ্ধভাবে এই পাশ থেকে ওই পাশে পৌঁছতে হয়েছিল। কোনো পা পিছলা যাবে না। অবশেষে এই পারে পৌঁছে গেলাম এবং এই পার থেকেই মূলত ধূপপানি ঝর্ণার আসল সৌন্দর্য দেখা শুরু হলো। আমার সাথে অন্য সাথীগণ এসে এই ধূপপানি ঝর্ণার অপরূপ সৌন্দর্য দেখার জন্য সবাই লাইন ধরে দাঁড়িয়ে পড়ল। আলহামদুলিল্লাহ, আল্লাহর কি অপরূপ সৃষ্টি। আল্লাহ যেন তার সৃষ্টির কোনো অংশে কোনো কিছু কম রাখেনি। দেখুন কত উপর থেকে সেই ধূপপানি ঝর্ণার ঠিক সাদা ধবল পানির নিচে পড়ে যাচ্ছে। সৃষ্টির সেই কী এক সৌন্দর্য রূপ। আল্লাহ যেন তার সৃষ্টির কোনো অংশে চুল পরিমাণ কমতি রাখেননি। এই ঝর্ণাটা আমার দেখার মতে সবচেয়ে সুন্দর, সবচেয়ে মনোমুগ্ধকর ঝর্ণা। প্রকৃতির সেই এক অপরূপ সৃষ্টি, যাকে না দেখলে না। ধন্যবাদ সবাইকে।